সংখ্যাই হলো সত্যি, একে একে রাফিনা থেকে এনড্রিক সবার নাম এলেও জায়গা হলো না নেইমার জুনিয়রের। বেশ কিছু বড় চমক দিয়ে এবার ঘোষণা করা হলো ব্রাজিলের আগামী 2 ম্যাচের স্কোয়াড। গোলকিপিংয়ে এডারসনের সঙ্গে আছেন এলিসন, মধ্যমাঠে ক্যাসিমিরোর সাথে সারপ্রাইজ হিসেবে আছেন অভিজ্ঞ ফাবিনো, এছাড়া স্ট্রাইকার হিসেবে ফিরছেন ভিনিসিয়াস জুনিয়র। সব মিলে চমকে ভরা ব্রাজিলের স্কোয়াড এবং নেইমারের না থাকা নিয়ে বিস্তারিত রিপোর্ট। দরজায় করানো আছে ফুটবল বিশ্বকাপ 2026 আর আসন্ন এই ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে খেলোয়াড় যাচাই বাছাইয়ে খুব বেশি সময় হাতে নেই ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির। মার্চের ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচগুলো শেষ হলেই চূড়ান্ত দল গুছিয়ে নেওয়ার পরিকল্পনা তার। এ কারণেই ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তারকা ফরওয়ার্ড নেইমার জুনিয়র। অনেকেই ধারণা করেছিলেন অবশেষে হয়তো জাতীয় দলে ফেরার সুযোগ পাচ্ছেন তিনি, তবে শেষ পর্যন্ত হতাশই হতে হলো নেইমারকে। সোমবার রাতে ঘোষিত ব্রাজিলের 26 সদস্যের দলে রাখা হয়নি নেইমার জুনিয়রকে। আগামী 26শে মার্চ এই দল নিয়ে যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। এর ঠিক 5 দিন পর 31 মার্চ অরল্যান্ডোতে আরেক প্রীতি ম্যাচে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। তবে নেইমার বাদ পড়লেও ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তরুণ ফরওয়ার্ড এনড্রিককে দলে ডেকেছেন আনচেলত্তি। এর আগে ইতালিয়ান এই কোচের অধীনে রিয়াল মাদ্রিদে খেলার সুযোগ হয়েছিল 19 বছর বয়সী এই তারকা ফুটবলারের। একই সঙ্গে প্রথমবারের মতো ব্রাজিলিয়ান দলের সুযোগ পেয়েছেন লিও পেরেইরা, গ্যাব্রিয়েল সারা, ইগোর থিয়াগো এবং রায়ান ইবানেজ ও দানিলোরও জায়গা মিলেছে সদ্য ঘোষিত স্কোয়াডে। তবে ইনজুরির কারণে ডাক পাননি এডার মিলিটাও, ব্রুনো গুইমারেস ও এস্তেভাও। তাদের দ্রুত ফিরে আসার প্রত্যাশায় আনচেলত্তি বলেছেন, এই তালিকাটি নির্ভর করছে অনেকগুলো ইনজুরি তথ্যের ওপর। যারা শতভাগ ফিট আছে তাদের নিয়েই মূলত দল সাজানো হয়েছে। মিলিটাও, গুইমারেস, এস্তেভাও ও রদ্রিগোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে। আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করি। আমরা খুব গুরুত্বপূর্ণ 2টি ম্যাচ খেলতে যাচ্ছি। প্রতিযোগিতার তীব্রতা, অল্প সময়ে ভ্রমণ, এসব বিষয় মাথায় রেখেই শতভাগ ফিট থাকা খেলোয়াড়দের দলে রাখা হয়েছে। ব্রাজিলের ঘোষিত এই স্কোয়াডটি অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ এক মেলবন্ধনে সাজানো হয়েছে, যেখানে প্রতিটি পজিশনে খেলোয়াড়দের নির্দিষ্ট কৌশলগত ভূমিকা রয়েছে। দলের অতন্দ্র প্রহরী হিসেবে গোলবারের নিচে থাকবেন আলিসন বেকার, আর তার বিকল্প হিসেবে স্কোয়াডে রয়েছেন এডারসন এবং বেন্টো, যাদের মূল কাজ কেবল গোল ঠেকানো নয় বরং নিচ থেকে নিখুঁত পাসের মাধ্যমে আক্রমণে দানা বাঁধতে সাহায্য করা। আর সেন্ট্রাল ব্যাক হিসেবে মার্কিনিয়স এবং গ্যাব্রিয়েল ম্যাগালেসের মতো অভিজ্ঞ ডিফেন্ডাররা প্রতিপক্ষের আক্রমণ নস্যাৎ করতে এবং এরিয়াল বলে আধিপত্য বজায় রাখতে দুর্দান্ত। অন্যদিকে দানিলো, আলেক্সান্দ্রো ও তরুণ ওয়েসলি রক্ষণ সামলানোর পাশাপাশি উইং দিয়ে ওভারল্যাপ করে আক্রমণে গতি সঞ্চার করতে সিদ্ধহস্ত। আর মধ্যমাঠের নিয়ন্ত্রণ নিতে ক্যাসিমিরো ও ফ্যাবিনিওর মতো অভিজ্ঞ হোল্ডিং মিডফিল্ডাররা রক্ষণের সামনে দেয়াল হয়ে দাঁড়াতে পারেন প্রতিপক্ষের জন্য। আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনিয়া উইং দিয়ে আক্রমণ পরিচালনা করে তছনছ করে দিতে পারে প্রতিপক্ষের রক্ষণ ভাগ। আর বল পায়ে তরুণ এনড্রিকের জাদুকরী দক্ষতায় দিশেহারা হতে পারে যে কোনো বিশ্বসেরা দল। সব মিলিয়ে ইনজুরিতে জর্জরিত এই ব্রাজিল দল কঠিন পরীক্ষায় ফেলতে পারে শক্তিশালী ফ্রান্সকে। আর বিশ্বকাপের আগে ম্যাচটিতে জিতলে আত্মবিশ্বাসে টইটুম্বুর হয়ে আমেরিকায় পা রাখবে ব্রাজিলিয়ানরা।